সুপ্রভাত বন্ধুরা। এখন বাজে হচ্ছে 7টাও সঠিক বাজেনি, 6:30 মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো কি রোদের তাপ, সকালবেলায় আকাশ একদম গনগন করছে রোদে। আর গাছগুলো দেখছিলাম, কালকে বিকেলে জল দিয়েছি, আজকে এখন জল দিতে হবে কি না বুঝতে পারছিলাম না, একটু ভিজে ভিজেও রয়েছে মাটিগুলো। আর হচ্ছে এইদিকে নীলকণ্ঠ ফুলের গাছটা না অনেক দিন ধরে ফুল হচ্ছে না, ভাবছি যে কেন ফুল হচ্ছে না। তোমরা যদি জানো একটু কমেন্ট করে আমাকে বলো। আর সকালবেলাটায় আর এদিকে তোমাদের দাদা অফিসে যাওয়ার আগে আমার সমস্ত বাজার করে দিয়ে গেছে। কালকে বাড়িতে লোকজন আসবে, এমনি সপ্তাহের বাজার করতেই হতো, আর তার একটু বেশিই করে দিয়ে গেছে। এখন এগুলো সমস্ত কিছু করতে হবে। আর এখানে আলুর তরকারি বসিয়েছি সকালবেলায় রুটির জন্য, কালো জিরে ফোড়ন দিয়ে। এখন এই মাছ টাছ সব আনছে, মাংস আনছে, এগুলো সমস্ত কিছু ধোবো। তারপরে হচ্ছে তোমার সবজি আনছে, এগুলোকে সব গুছিয়ে রাখতে হবে। বাজার এতগুলো বাজার করে আনা, সেগুলোকে ধুয়ে গুছিয়ে তোলা মানে কতটা কাজ, সে তো তোমরা খুব ভালোভাবেই জানো। তার সেই তুলনায় অন্য কাজ হয়ে যায়। দুপুর বন্ধুরা, এখন বাজে বেলা 1টা। এতক্ষণ বাদে স্নান করে ঘরে আসলাম। আর আজকে মাথায় না হেনা দিয়েছিলাম, যেন শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম। এখনও ঘরে আমার পুজো দেওয়া হয়নি, পুজো দেবো। অনেকগুলো কাজ করলাম। পুজো সামনে চলে আসলে যা হয়, কত কাজকর্ম থাকে। তারপরে তো তোমাদের দেখালাম মাছ বাজার সব দাদা এনেছে, তোমাদের দাদা, সেগুলো সমস্ত ধুয়ে গোছানো। যে টাইমে এগুলো গুছিয়ে ততক্ষণে আমার অন্যান্য অনেক কাজ হয়ে যায়, সেগুলো গোছাতে ধুতেও সময় লাগে। এই সব করে উঠলাম। তাহলে আমি আগে স্নান করে এসেছি, পুজোটা আগে ঘরে দিয়ে নিই। আর আজকে না দুপুরে সেরকম কিছুই রান্না করিনি, কি বলবো, আলু দিয়ে পটল দিয়ে একটা হালকা পাতলা ঝোলের মতো করেছিলাম। আর কালকে ডাল ছিল আর আলু ভাজি, তাই তোমাদের সাথে একটু দেখালাম। আর রান্নার জন্য আর কিছু শেয়ার আমি করিনি। এটাই এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। সন্ধ্যাবেলায় এখন চা করে নিয়েছি, 2 মেয়েও খাবে, আমিও খাবো। আর এখানে একটু পায়েস বসিয়েছি, মেয়ে খেতে চেয়েছিল, তাই এই জন্য পায়েস বসিয়েছি এখানে। এই যে এখানে দুধটাকে ফুটাচ্ছি, আর এখানে চালটাকে ধুয়ে ঘি মাখিয়ে রাখছি। চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। এখানে পায়েসটা আমার হয়েও এসেছে, আর গুড় দিয়ে করেছি বলে কি সুন্দর কালারটা, খেজুর গুড়ের কালার এসছে, বেশ ভালো লাগে এরকম ভাবে। আর এখানে কালকে যেহেতু বললাম লোকজন আসবে, তাই এখানে সবজিগুলো কাটতে বসে গেছি কাটতে। চাটা খাওয়া হয়ে গেছে, আর রাত্রে রান্নাও মোটামুটি করা আছে। আর কেটে রাখলে না অনেক সুবিধা হবে সকালে তাড়াতাড়ি রান্না করতে, একা হাতেই তো করতে হয়। ভিডিওটা বেশি বড় করলাম না। তোমরা বন্ধুরা কেউ একটু লাইক করছো না, কমেন্ট করছো না, প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।